আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের 295তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের বাবাকে দেখা যাবে সে এবার চিফকে দিয়ে ইরফানের ল্যাপটপটা চুরি করে তার মধ্যে থাকা রহমান সাহেবের সমস্ত ডকুমেন্ট ডিলিট করে দিবে এবং চিফকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করবে। পরবর্তীতে ইরফানকে দেখা যাবে সে তার ফাইল চেক করতে গিয়ে সেগুলো না পেয়ে অনেক বেশি অস্থির হয়ে পড়বে এবং সাথে সাথে সে বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। ইরফানের বাবাকে দেখা যাবে সে পারমিতাকে বলবে, পারমিতা শোনো, তুমি আমাকে যেটাই বোঝাও না কেন আমি ভালো করেই জানি যে এই নাদিয়ার সাথে তলে তলে তোমার যোগসূত্র আছে। এই বলে ইরফানের বাবা যখন নাদিয়ার বিষয়ে পারিকে ফোর্স করতে শুরু করবে, ঠিক তখনই সেখানে ইরফান চলে আসবে। ইরফান এসে তার বাবার কাছে সেই ডকুমেন্টগুলোর ব্যাপারে জানতে চাইলে ইরফানের বাবা ইরফানকে এই বিষয় পুরোপুরি নাক গলাতে নিষেধ করে দিবে এবং বলবে, শোনো ইরফান, রহমানের ব্যাপারটা পুরোপুরি আমি দেখব। আমার দরকার বিজনেসের প্রথম এবং শেষ একটাই কথা, সেটা হলো প্রফিট ছাড়া আমার আর অন্য কোনো বিষয় নিয়ে ভাবার দরকার নেই। একথা শুনে ইরফান বলে উঠবে, ছি বাবা, প্রফিটের জন্য আপনি মান সম্মান ন্যায় অন্যায় সব কিছুর জলাঞ্জলি দিবেন? তখন ইরফানের বাবা বলে উঠবে, শুধু প্রফিটের জন্য আমি রহমানকে আমার বিজনেস পার্টনার বানাইনি, এর পিছনেও আরও অন্য কোনো কারণ আছে, সেটা তোমার না জানলেও চলবে। ওইদিকে ইরফান ও পারে ডিভোর্সের কথা শুনে পল্লবকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এই বিষয়টি আদৌ সত্য কিনা সেটা জানতে পল্লবকে দেখা যাবে সে এবার ইরফানদের বাড়িতে আসার কথা বললে মিথিলা বলে উঠবে, শুধু কি ইরফান ও পারমিতার সাথে কথা বলতেই তুমি ওই বাড়িতে যেতে যাচ্ছ, নাকি অন্য কোনো কারণ আছে? ওই বাড়িতে তো সারাও আছে। নাকি সাক্ষাৎ মৃত্যু থেকে ফিরে এসে তোমার এক্সের কথা মনে পড়ে গেল? পল্লব, আমি ওই বাড়িতে তোমাকে কিছুতেই একা যেতে দিব না, আমিও তোমার সাথে যাব। এই বলে পল্লব ও মিথিলাকে দেখা যাবে তারা ইরফানদের বাড়িতে এলে তাদেরকে কেউ তেমন একটা মূল্যায়ন করবে না। তখন মিথিলা মিতুকে বলবে, কি ব্যাপার, আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা কি তাদেরকে বসতে বলেন না? একথা শুনে মিতু বলে উঠবে, অবশ্যই বলি, তবে কোন গেস্ট এবং কি তার উদ্দেশ্য সেটা বুঝে তারপরই বলি। মিতুর মুখে এমন কথা শুনে পল্লব ও মিথিলাকে দেখা যাবে তারা মনে অনেক বেশি কষ্ট পাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন নাদিয়াকে দেখা যাবে সে এবার চিফের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে আসবে। নাদিয়াকে সশরীরে দেখতে পেয়ে চিফকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং সাথে সাথে তার অর্ডার অমান্য করার জন্য তার উপর রেগেও থাকবে। তখন চিফ নাদিয়াকে বলবে, শোনো নাদিয়া, টিমের নিয়ম অনুযায়ী যে টিমের অর্ডার একবার অমান্য করে সে সাথে সাথেই টিম থেকে বাদ পড়ে যায়, সেটা নিশ্চয়ই তুমি জানো। একথা শুনে নাদিয়া বলে উঠবে, এমনটা করবেন না চিফ, প্লিজ আমাকে এই মিশন থেকে বাদ দিবেন না, আমি এই মিশনটায় অনেক দূর এগিয়ে গিয়েছি। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।